দেনমোহর কত? কে 5 লাখ? বিয়াই এইটা আপনি কি কইতাছেন? না এই যুগে আইসা মাত্র 5 লাখ টাকা? আরে 5 লাখ টাকা কোন দেনমোহর হইল নাকি? আরে ইজ্জত থাকবে আমার? আরে কম দিবেন মানলাম, কিন্তু 10 লাখ টাকার নিচে কম না 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 না। আর তাছাড়া দেনমোহর তো আর আপনি ক্যাশ দিতেছেন না। আরে 10 লাখ টাকা, 10 লাখ টাকা। বিয়া সাহেব, ওই সবার তো খাওয়া দাওয়া শেষ, এখন এক কাজ করি, জামাই আর ওই জামাই বন্ধুদের খাবারটা দিয়ে দিই। বিয়াই আগে শুভ কাজটা শেষ করি, তারপরে জামাই আর তার মানে বন্ধু বান্ধব যারা আছে এরা খাইব না। বিয়াই শুভ কাজ তো হইবই, টেনশন করতেছে কেন? আরে বিয়ে আপনি কাজ করেন, কাজী ডাকেন, কাজটা সেরে লই। একটা তো সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? কাজী তো এখনো আয় নাই। এইটা কি কোন? হ্যাঁ, কাজী এখনো আসে নাই মানেটা কি? মানে শীতকাল হইতেছে, বিয়ার মৌসুম, তো এই আমগো এলাকায় তো কাজী হয়েছে একটা, কিন্তু আজকে এলাকায় বিয়া হয়েছে 3টা। ও বুঝছি, তার মানে কাজীর শিডিউলের জ্যাম লাগছে। এতদিন তো শুনছি রাস্তাঘাটে বাস ট্রাকের জ্যাম লাগে, কিন্তু আজকে নয়া করে শুনলাম যে কাজীরও শিডিউলের জ্যাম লাগে। এই কথাটা আপনি আগে কইলেন নাকি? লিগা আমার এলাকাতে আমি কাজী লইতাম। আরে না, বুঝেন না, এলাকার একটা সমস্যা আছে না, আপনার এলাকার কাজে কি আমাগো এলাকায় ঢুকবো, আবার আমাগো এলাকা আপনাকে ওখানে ঢুকবো, এটা বুঝছি বুঝছি, শুনলেন শুনলেন। আরে সাবধান, তাড়াহুড়া করা কোনো কাজ ভালো না। কই আপনি কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আসেন। আরে এদিকে সবাই আপনার লাগে অপেক্ষা করতেছে, জলদি আন তো। দেনমোহর কত? কে 5 লাখ? বিয়াই এইটা আপনি কি কইতাছেন? না এই যুগে আইসা মাত্র 5 লাখ টাকা? আরে 5 লাখ টাকা কোন দেনমোহর হইল নাকি? আরে ইজ্জত থাকবে আমার? আরে কম দিবেন মানলাম, কিন্তু 10 লাখ টাকার নিচে কম না 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 না। আর তাছাড়া দেনমোহর তো আর আপনি ক্যাশ দিতেছেন না। আরে 10 লাখ টাকা, 10 লাখ টাকা। বিয়াই আমার ছেলের যে ইনকাম 5 লাখ টাকার বেশি হইলে জুলুম হয়ে যায়। 5 লাখ? মাত্র 5 লাখ? দুলাভাই আপনি কই আত্মীয়তা করতেছেন? হ্যাঁ, শুরু থেকে দেখতেছি তারা সব ব্যাপারে কিপটামি করতেছে। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে মানে কেমন জানি ছোট লোকই বানা করতেছে। আরে বাবা, এই যুগে কেউ 15 কেজি মিষ্টি নিয়ে বিয়ে করতে আসে? তারপর বাজার হাট বাজার কি করছে বাজার সাথে দেখছেন? কাপড় চোপড় যা আনছে, আমাকে বাড়ি কাজের লোক, হ্যাঁ রিক্সাওয়ালার মাইয়ারও কিন্তু এরকম কাপড় চোপড় পরে না। আর আইসি এনো 5 লাখ টাকা দিয়ে কাবিন পড়াইতে কেন? হ্যাঁ দুলা ভাই, আপনি বিশ্বাস করতেন না, আমাকে পাশের বাড়ির যে কুদ্দুই চাচার দোকানদার, তার মায়ার গত শুক্রবারে বিয়ে হয়েছে 6 লাখ টাকা কাবিন। আর আমার বোনজি 5 লাখ টাকা। এই বিয়ে হইতে পারে না। দুলা ভাই আপনি কি ওই দোকানদার থেকেও গরিব? খালাম্মা তো ঠিকই বলছে। তাছাড়া দেনমোহর তো একটা মেয়ের ভবিষ্যৎ, তার নিরাপত্তা। এখন যদি একটা ভালো অ্যামাউন্ট যদি দেনমোহরে না আসে, আমাদের তো সমাজে একটা মান সম্মান আছে, ওইটাও তো নষ্ট হয়ে যাবে। সবকিছুর উপরেই তো একটু দেখতে হবে, তাই না? দুলা ভাই আপনি মিন করতেছেন কেন? আপনার গলার আওয়াজ কই? আপনি কথা কইতেছেন না কেন? আপনারা বুঝতেছেন না মানে বিয়ের দিনে যারা কিপটামি করে, এই কাবিন লইয়া, জিনিসপত্র লইয়া, খানা লইয়া, মিষ্টি লইয়া, সেই সংসারে আপনার মাইয়াটা গেলে কতটুকু সুখে থাকবে আপনি কি বুঝতেছেন? অসম্ভব। এই বিয়া হইব না। যদি হইতে হয় 10 লাখ টাকা কাবিন দিতে হইব। আমগো মাইয়া কি গানের জলে বাইসা গেছে, নদীতে পইড়া গেছে? না পরে নাই, তবে আপনারা নদীতে ফালানোর চেষ্টা করতেছেন। আই আপনি তৃতীয় পক্ষের লোক, আপনি কথা বলতেছেন কেন? আপনি সেই শুরু থেকে অনেক কথা বলতেছেন। কথা যদি বলতে হয়, কামাল ভাইয়ের বাপ আছে, উনি কথা বলবে, ওনার আত্মীয় স্বজন আছে, উনি কথা বলবে। আপনি মাঝখান থেকে কথা বলার কি? কারণ আমিও যে এই কামালের মতোই একজন। আমগো সমাজে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যখন বিয়ার সিদ্ধান্ত নেয়, তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই খুশি হইলো, ওই ছেলেটা খুশি হওয়ার পাশাপাশি কিন্তু আতঙ্কিত হয়। কারণ সে জানে এই বিবাহ নামক শুভ কাজটা সম্পূর্ণ করতে হইলে তারে বেশ কিছু অশুভ পরিস্থিতির সম্মুখীন হতে হইব। অনেক নিকট আত্মীয় সামান্য ভুল ত্রুটি ধরে বিয়াতে আসবে না, অনেকের চাহিদা সে পূরণ করতে পারবে না, অথচ তারা একবারও চিন্তা করে না এই সামান্য ছেলেটা সবার চাহিদা কেমনে পূরণ করবে। এই যে আমার বন্ধু কামাল, স্কুল শিক্ষক, 25,000 টাকা বেতন পায় মাসে। এই কামাল তো একজন না, বাংলাদেশের আনাচে কানাচে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কামাল আছে। এই কামালটা যখন বিয়েতে রাজি হয়, বিয়া বাড়ি থেকে তার কাছে 5-10 ভরি স্বর্ণ দাবি করা হয়। তাদের কাছে আবদার করা হয় 10, 15, 20 লাখ টাকা দেনমোহর।
কিন্তু তারা একবারও চিন্তা করে না এই কামালরা এত টাকা কোত্থেকে দিব। এরা তো চুরি ডাকাতি চিন্তাই করে না, কারণ বেশিরভাগ কামালদের বেতনই ওই 15,000 থেকে 40,000-এর ঘরে। আর একটা পুরুষ যখন বিয়ে করে তখন তার কাছে বাবা মায়ের পরে সবচাইতে আপনজন হলো তার স্ত্রী। কোন পুরুষই চায় না যে তার স্ত্রী মানুষের কাছে ছোট হোক। পুরুষ তার সামর্থ্য সর্বোচ্চটুকু দিয়ে এই চেষ্টা করে তার প্রিয়তমার ঘরে তুলতে। কিন্তু এই সমাজে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বিয়ার নামে। দেনমোহরের উপর নাকি নির্ভর করে একটা মেয়ের ভবিষ্যৎ, কনে পক্ষের মান সম্মান। আর দেনমোহরের উপরে যদি একটা মেয়ের ভবিষ্যৎ নির্ভর করে তাহলে দেশে এত ডিভোর্স হইতেছে কাগো। দেনমোহরের উপরে ভবিষ্যৎ নির্ভর করে না আসলে। যার বড় উদাহরণ হইলাম আমি আর আমার মা। আজ থেকে 25 বছর আগে আমার মার বিয়ে হয়। সেই আমলে 9 লাখ টাকা দেনমোহর। কিন্তু আমার বয়স যখন 2 বছর তখন আমার মার ডিভোর্স হয়। বাবার আদর, স্নেহ, ভালোবাসা কি জিনিস আমি না জানি না, আমি পাই নাই। কিন্তু এই সমাজ আমারে বারবার আঙুল দিয়া বুঝাই দিছে যে তোর বাপ নাই, তোর মা ডিভোর্সি। আমি ছোট্ট একটা মানুষ, আমার সাথে এমন আচরণ করছে, মনে হয়েছে যে এই ডিভোর্সের জন্য আমি দায়ী। আমার মার ডিভোর্স হয়েছে আমার কারণে। কন্ত আমি একটা বাচ্চা মানুষ, আমি ছোট একটা মানুষ, আমি সব কি বুঝি? আজ পর্যন্ত বাপ ডাক দিতে পারি নাই। 9 লাখ টাকা, 9 লাখ টাকা দেনমোহর আমার মার সংসার আর আমার বাপের আদর নিশ্চিত করতে পারে নাই। পারে না আসলে, দেনমোহর পারে না। যদি তাই পারতো তাহলে সমাজে এই প্রতিদিন যে ডিভোর্স গুলো হইতেছে খোঁজ নিয়ে দেখেন, সেইখানে কিন্তু দেনমোহরের পরিমাণ কম না। সেখানে যেটা কম সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা, একে অপরের প্রতি আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস। যাওয়ার আগে ছোট মুখে একটা কথা হয়ে যায়, কনে পক্ষের কাছ থেকে যেমনি যৌতুক নেওয়া অন্যায়, ঠিক তেমনি ছেলের কাছ থেকে অন্যায় ভাবে জোরপূর্বক লোক দেখানো দেনমোহর নেওয়াটাও অন্যায়। আমার মাফ করবেন, আমি হয়তো অনেক বেশি কথা বলে হলাইছি, তবে এই বিয়েতে আমার পক্ষে আর থাকা সম্ভব না। দুলাল আমিও যাবো তোর সাথে। ভাইজান, আপনি বন্ধুটাই নিয়ে যাবেন, আপনি বোনটাই নিয়ে যাবেন না? আমার অনেক টাকা দরকার নাই, আমার একটা সুখের সংসার দরকার। বেয়াই, ভাবছিলাম আপনি একটা বদ না, বদের হাড্ডি। কিন্তু এখন মনে হইতেছে আপনি মানুষ ভালো। সত্যি কথা বলছেন, দেনমোহর আর যৌতুকের উপরে সংসার টিকে না, তাহলে তো দেশে এত ডিভোর্স হইতো না। আমি আপনার সাথে একমত। আব্বা, লোক দেখানো দেনমোহর কিংবা যৌতুক এগুলা কোনো কিছু দিয়ে আসলে সংসার টিকানো যায় না। এগুলা না থাকলেই বরং সংসারটা হয়তো ভালো মতো চলবে। কাজী সাহেব, ওনারা যা বলে আপনি ওই অনুযায়ী বিয়ে করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।